তহিদ আফ্রিদি, আচ্ছা ভাইয়ার বেবি কোথায়? ওর বাসায় 11টা থেকে মোবাইল নিয়ে বসে আছি লাইভ দেখবো বলে, কিন্তু তোমার আসার কোনো খবর নাই। এই যে আমি আসছি তো, একটু লাইভটা দয়া করে সবাই এখন শেয়ার দাও, আমি আসছি। আপু তুমি বলছিলা রিসা আপু আফ্রিদি ভাইয়ার কাহিনীটা, আরে বাবা রিসাপু তোমাকে খামচি দিয়ে ঘুষি দেয়, আল্লাহ জানে আফ্রিদি ভাইয়ার সাথে কি করে ঝগড়া লাগলে। আবার আমি কাজ বন্ধ করে দিছিলাম, এখন আবার আসছি। আমাদের একটা লং টাইম রিলেশন আছে, তো আমরা অলমোস্ট 7 বছর ধরে একসাথে আমি এই জায়গায় আছি। আপু আপনি কি শ্বশুর বাড়িতে নাকি বাবার বাড়িতে? আমি এখন আমার আম্মুর বাসায়। অনেক সুন্দর লাগছে আপু আজকে তোমাকে। থ্যাংক ইউ আয়াত, কেমন আছো? ড্রেস আপু বলো না, আফ্রিদি ভাইয়া ছাড়া পাই নাই না আপু? তুমি বলছো রিসা আপু নাকি লেজি, তাহলে নিজের রুম বা কাপড় বা আফ্রিদি ভাইয়ার কাপড় ঘুষানো ঘুষায় না? ঘুষায়, ওটাও ঘুষায়। আফ্রিদি ভাইয়ার থেকে ভালো আছে। আফ্রিদি ভাইয়ারটা তো আফ্রিদি ভাইয়া ঘুষায় না, রিসাপুই ঘুষায় দেয়। রিসাপুর ওই ট্রিক দিয়ে লেজি না, মানে নিজের কাজ করবে, মানে ঘরের কাজে রিসা আমার থেকেও অ্যাক্টিভ ছিল একটা টাইমে, নাওয়াডেজ না, কিন্তু একটা সময় রিসাপু আমার থেকেও অ্যাক্টিভ ছিল ঘরের কাজে, ঠিক আছে? রিসাপু আমার থেকে বেশি কাজ করতো ঘরে, আমি বাইরে কাজ করতাম। কারণ তোমরা তো জানোই আমি আগে রাত 12টা 1টা পর্যন্ত, স্টিল আজকেও 12টা বেজে গেছে, মানে আগেও আমি রাত 12টা 1টা পর্যন্ত লাইভ করতাম। কিন্তু কি অনেক দুষ্টু খালি তোমাকে মারে, আমিও রিসাপুকে অনেক মারি। আমার তো মানে কারোর সাথে আমি ঝগড়াই করতে পারি না, আমার হাত চলে যায়।